নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে। আমি তাদের বিবেকের কাছে জানতে চাই, নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোনো আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা নাই। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নেই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে। আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই। সেটা হলো চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই। নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দূরের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিশেষ করে আমি লক্ষ্য করছি আজকের এই মাঠ শুধুমাত্র আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য ছেড়ে দিলেও বোধহয় এই মাঠটা পরিপূর্ণ হয়ে যেত। আমাদের মা বোনদের বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে সংসার, পুত্র, পরিবার, পরিজনের দায়িত্ব পালনের পাশে আজকের এই প্রোগ্রাম সফল করার জন্য অংশগ্রহণ করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, মাইকের আওয়াজ যেখান থেকে যারা শুনছেন সবাইকে আরেকবার শ্রদ্ধার সাথে দোয়া পাওয়ার জন্য সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর দেওয়া একটা বিধান, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর দেওয়া বিধান, আলা লাহুল খালকু ওয়াল আমর, যা আমরা এক কথায় বলি জমিন যার, জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনার একটা বাড়ি আছে, বাড়ির মালিক আপনি, সেখানে সংসারে যদি আপনার কথা না চলে বাইরের কোনো লোকের কথা চলে, সংসারে শান্তি না অশান্তি। আপনার একটা ব্যবসা আছে, মালিক আপনি, আপনার কথা চলে না, ওখানে অন্য কর্মচারী পার্টনার যে আছে তার কথা চলে, ব্যবসায় লাভ লস। আপনার একটা প্রতিষ্ঠান আছে, ওটার মালিক আপনি, আপনার কথা চলে না, ওখানে আশেপাশের লোকদের কথা শুনতে হয়, তার আলোকে ওই প্রতিষ্ঠান চালাতে হয়। প্রতিষ্ঠান সচল না অচল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর রেখে, এখন 54 বছরে আমরা একের পর এক এরকম আশপাশের লোক, পার্টনার এবং অন্যদের কথা শুনে বাংলাদেশ পরিচালিত হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি, সচলের পরিবর্তে অচল, সুন্দরের পরিবর্তে অসুন্দর, ন্যায়ের পরিবর্তে অন্যায়, আলোর পরিবর্তে অন্ধকার যেমন ছেয়ে গেছে, আজ আমরা একবার দেখতে চাই মানুষের দেখা বারবার শেষ, ইসলামের বাংলাদেশ। সব দেখেছি বারবার, ইসলাম এইবার। আমার ভাই এবং বন্ধুগণ, আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না, খেলতেই দেওয়া হয় নাই, আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই। আমাদের আমিরে জামাত বলেছেন, ইয়েস, আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে। আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই। সেটা হলো চাঁদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই, সিন্ডিকেটে আমাদের অভিজ্ঞতা নাই, নিজ দলের মধ্যে লোকদের খুনাখুনি করে নিজ ভাইকে হত্যা করার অভিজ্ঞতা নাই। নামাজ চলতেছে এই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় যেই দল তার কর্মীকে হত্যা করে সেই দল বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী দূরের কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মাঠে খেলা হয়, আপনি কাউকে এই কথা বলেন, আপনাকে অযোগ্য ঘোষণা করা হলে আপনাকে খেলতে দেওয়া ছাড়াই, এটা বিবেক সম্মত না বিবেক বর্জিত? খেলতে না দিয়ে কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে? আমরা যদি বাংলাদেশের সাধারণ একটা বিবেকের কাছে এই আবেদনটুকু তো করতেই পারি, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, 54 বছরে আমরা দলের পর দল, মতের পর মত, প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত, দেখতে দেখতে আমরা টায়ার্ড, আমরা পরিশ্রান্ত।
আমরা 90 ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না। এই আফসোস, এই অন্তর জ্বালা নিয়ে এবার আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুধু জিকর কাছে চৌকাছায় নয়, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে এবার আওয়াজ তুলতে হবে, জমিন যার। নামাজ চলমান, নামাজ চলমান অবস্থায় তার দলের লোকেরা তার দলের লোকদেরকে হত্যা করে। আমি তাদের বিবেকের কাছে জানতে চাই, নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয়, আপনার কাছে বাংলাদেশের কোনো আরেকজন মানুষ নিরাপদ হতে পারে না। আমাদের অভিজ্ঞতা নাই। আপনাদের বক্তব্যের মধ্য দিয়েই, আপনাদের যুক্তিতেই নির্বাচন ছাড়াই বাংলাদেশ জামাত ইসলামীকে এবার জনগণের কাছে দিয়ে দেওয়া উচিত। ভাই, আমরা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালাবে তারা বাংলাদেশ চালাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির চালাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জনগণের সমর্থন নিয়ে চালাবে। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা নাই। ওনারা বলতেন ভবিষ্যতে রাষ্ট্র চালাইতে হইলে আগে মিনি পার্লামেন্ট চালাই আসতে হবে। মিনি পার্লামেন্ট চালান, তারপরে মানুষ বিবেচনা করবে আপনারা ফুল পার্লামেন্ট চালাইতে পারেন কিনা। মিনি পার্লামেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, মিনি পার্লামেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, মিনি পার্লামেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আজ তাদের কথা দিয়ে তাদেরকে জিজ্ঞেস করতে চাই, মিনি পার্লামেন্ট যখন হয় তখন আপনারা বলেছিলেন ওখানে তো আমাদের ছাড়া কাকে ভোট দেবে, দেওয়ার তো কেউ নাই। নাই যেখানে বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ মেহেরবানি দিয়ে ফুল পার্লামেন্ট 4টা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আল্লাহ দান করলেন। শুধু দানই করেন নাই, বাংলাদেশে মডেল বিশ্ববিদ্যালয় পরিচালনার ছাত্র সংসদ ছাত্র শিবির উপস্থাপন করে দেখিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে মডেল বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা শুনলাম ওই জামাত ইসলামী হুজুর, ওনাদের টুপি আছে, দাড়ি আছে, ওনাদের জানাজায় ভালো মানায়, মিলাদ শরীফে ভালো মানায়, নবজাতকের কানে আজান দেওয়া ভালো মানায়। ওনাদের তো এইসব বিশ্ববিদ্যালয়, সংসদ, গণভবন, বঙ্গভবন, সর্বোচ্চ হইলে ওনারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ওনারা একেবারে দয়া দাক্ষিণের অংশ হিসাবে ইমামতি করতে পারেন। ভাই বন্ধুগণ, আমার ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত হওয়ার পর তারা ঘোষণা দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী যারা জগন্নাথ হলে আমাদেরকে 7 ভোট, 8 ভোট, 10 ভোট দিয়েছে, আমাদের উন্নয়ন অগ্রগতি যাত্রা ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমরা জাস্টিস, ন্যায় বিচার এবং তাদের অধিকার প্রাপ্তিটা আমরা সেখান থেকে শুরু করে প্রমাণ করেছে ছাত্র শিবির, জামাত ইসলামী ছাত্র শিবিরের হাতে যথাযথ অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পর বলা হলো ওই আমরা জানাজা, আমরা মিলাদ শরীফ, আমরা নবজাতকের কানে আজান দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ। ওনারা নির্বাচিত হয়েছে, চালাইতে পারবে না। ছাত্র ভালো পাশ করতে পারবে না, পাশ করলেও চাকরি পাবে না, চাকরি পাইলেও বেতন পাবে না, বেতন পাইলেও বরকত হবে না, বরকত হইলেও সংসার চলবে না। যুক্তির আর কোনো শেষ নাই। বললো ভোটই দিতে পারবে না, আমাদের ছাড়া ভোট দেবে কারে? পাশ করলো, বললো পাশ করে টিকতে পারবে না, বলে টিকতে পারবে, কাজ করতে পারবে না, বলে কাজ করতে পারবে, সামনে আগাইতে পারবে না। আমাদের মিনি পার্লামেন্টে আমরা দেখিয়েছি সিন্ডিকেট, মাদক, গণরুম, ভয়ের রাজনীতি এবং সেখানে মেধার পরিবর্তে সন্ত্রাসের ঝঞ্ঝানির পরিবর্তে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টু শব্দ পর্যন্ত সেখানে সংগঠিত না হওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বিজয় মিছিলে কোনো ঝামেলা না হওয়া, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় মিছিলের পরিবর্তে কান্নার রোল পড়ে যাওয়া প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী এদেশের 20 কোটি মানুষকে সাথে নিয়ে একটা ঐক্যের ভিত্তিতে বাংলাদেশ
পরিচালনা করবে।